আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আলোচনা করব বর্তমান দেশের যে পরিস্থিতি বিষয়ে কিছু আলোচনা করব। আজকে দেখেন মাইনস্টোন স্কুল কলেজের যেই একটি বিমান বিধ্বস্ত হয়ে যে একটি দুর্ঘটনা ঘটেছে, আসলে এটি খুবই দুঃখজনক ঘটনা। এই জন্য আমি সকল মৃত ছাত্রদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা আহত আছেন, অসুস্থ আছেন, তাদের সুস্থতা এবং দীর্ঘ আয়ু কামনা করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ফ্যামিলি সদস্যদেরকে এই শোক সইবার তৌফিক দান করুক, সেই দোয়াই করছি। আজকে দেখেন এই ছাত্ররা যে মারা গেল, এই দায়ভার কার? অবশ্যই এই দায়ভার এই বর্তমান অন্তর্বর্তী সরকার এবং যে সমস্ত বিমান বাহিনীর কর্মকর্তারা এই প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলেন, সে সমস্ত এই কর্মকর্তাদেরকেও এই দায়ভার নিতে হবে। কারণ এটা ঢাকার রাজধানী মাঝখানে এই ধরনের দুর্বল বিমান দ্বারা প্রশিক্ষণ দেওয়া, দুর্বল পাইলট দ্বারা প্রশিক্ষণ দেওয়া, এটা খুবই অন্যায় সেটা। আর এখানে যেই আজকে 150-200 ছাত্র মারা গেছে, যেখানে ছাত্ররা ওপেনলি বলতেছে এবং বিভিন্ন মিডিয়াকে ছাত্ররা বলতেছে আপনারা মিথ্যা প্রকাশ না করে সত্য প্রকাশ করেন। যেখানে 150-200 ছাত্র মারা গেছে, সেখানে আপনারা কীভাবে 27 জন ছাত্র মারা গেছে বলেন? এই যে মিথ্যা বলে মানুষকে বিভ্রান্ত সৃষ্টি করা, এটা আসলে অন্তর্বর্তী সরকারের কাজটা ভালো হয় নাই। এই দায়ভার অন্তর্বর্তী সরকারকে নিতে হবে এবং যে সমস্ত এই বিমান বাহিনীর কর্মকর্তারা এই প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলেন, তাদেরকে এই দায়ভার নিতে হবে। তারপরে আরেকটা দেখেন যে এই যে পরীক্ষার বিষয়টা, রাত্রে 9টা-10টার মধ্যেও তারা ঘোষণা দিতে পারত যে পরীক্ষা আগামীকাল স্থগিত থাকবে, বন্ধ থাকবে। সেটা না করে তারা রাত্রে 3টা বাজে ঘোষণা দেওয়া হয় যে পরীক্ষা আগামীকাল বন্ধ থাকবে। আসলে এটা জাতির জন্য কাম্য নয়। এই ধরনের অদক্ষ উপদেষ্টা দ্বারা একটা দেশ পরিচালনা হতে পারে না, চলতে পারে না। এই সমস্ত অদক্ষর পরিচয় তারা দিয়েছে। ইতিমধ্যে এই শিক্ষা উপদেষ্টা তারা যে অদক্ষর তার পরিচয় দিয়েছে, সেই দায়ভারও তাদেরকে নিতে হবে। এবং সচিবালয়ে যে সাধারণ ছাত্ররা গিয়েছিল, সেই সাধারণ ছাত্রদেরকে যেখানে সেনাবাহিনী বলেছিল যে আমরা এদেশের কোনো সাধারণ জনগণের বা কোনো সাধারণ ছাত্রদের গায়ে হাত তুলতে পারবো না, গুলি চালাতে পারবো না, কিন্তু আমরা ইতিমধ্যে সেটার বিপরীত দেখতে পাচ্ছি। আজকে সেনাবাহিনী সে সমস্ত সচিবালয়ের ছাত্রদের উপর হামলা চালিয়েছে, আঘাত করেছে, গুলি চালিয়েছে, দরপাকড় চালিয়েছে। কেন? কার স্বার্থে? তাহলে কি এই সেনাবাহিনী সেই পাকিস্তানি দোসরদের এজেন্ট হয়ে গেছে এখন? যদি তারা সেই নীতি পালন করতে চায়, তাহলে অবশ্যই এই দেশের সাধারণ ছাত্র জনতা তাদেরকে প্রতিহত করবে। আর এই ছাত্রদের উপর সেনাবাহিনীর যে হামলা চালানো হয়েছে, এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং যে সমস্ত এই সেনা সদস্যরা সচিবালয়ে ছাত্রদের উপরে হামলা চালিয়েছে, এই সমস্ত সেনাবাহিনীদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে, সঠিক বিচার করতে হবে। কারণ দেশের মধ্যে আমরা যা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, সেনাবাহিনীর ভিতরেও আজকে
এই দেশবিরোধী চক্রান্তকারীরা লিপ্ত হয়ে আছেন, যুক্ত হয়ে আছেন। আর যেখানে সেনাবাহিনী বলেছে আমরা কোনো সাধারণ ছাত্রদের উপরে বা জনগণের উপরে কোনো ধরনের অ্যাকশান নিতে পারবো না, তাই আজকে সেখানে সচিবালয়ে যে ছাত্রদের উপরে যে অ্যাকশান নিয়েছে সেনাবাহিনী, এটা খুবই দুঃখের বিষয়। যারা যে সমস্ত সেনা সদস্যরা এই ছাত্রদের উপর অ্যাকশান নিয়েছে, অবশ্যই এই সমস্ত সেনা সদস্যদেরকে আইনের আওতায় আনতে হবে, সঠিক বিচার করতে হবে। কারণ এই সেনাবাহিনী আজকে ওয়াদা বরখলাপ করেছে, দেশের জনগণের সাথে বেইমানি করতেছে। সেই পাকিস্তানি দোসর সেনাবাহিনীর কালচার আজকে এই দেশে পালিত হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। তাই এই জন্য দেশ ও বিশ্ববাসীর কাছে আহ্বান করছি এবং এই দেশের সর্বস্তরের সচেতন জনগণের কাছে আহ্বান করছি, অনুরোধ করছি যে আপনারা ঐক্যবদ্ধ হন, একতাবদ্ধ হন, এই দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, বাংলাদেশ আওয়ামী লীগের পাশে দাঁড়ান, দেশটাকে বাঁচান। এই দেশে বঙ্গবন্ধুর কন্যা দেশরত জননেত্রী শেখ হাসিনাকে সসম্মানে ফিরিয়ে আনার ব্যবস্থা করেন। অবশ্যই তাহলে এই দেশে শান্তি ফিরিয়ে আসবে, আর না হয়তো এই দেশের শান্তি আর ফিরিয়ে আসবে না। কারণ এই ফ্যাসিস্টের উপরে ডাবল ফ্যাসিস্ট অবৈধ ইউনূস সরকার যা শুরু করছে, আসলে দেশের জনগণ এখন নিরাপত্তাহীনতার দিকে ঝুঁকে যাচ্ছে, দেশটা গৃহযুদ্ধের দিকে চলে যাচ্ছে। এইভাবে একটি দেশ বাঁচতে পারে না, একটি দেশের জনগণ বাঁচতে পারে না, থাকতে পারে না। সেজন্য আমি দেশ ও জাতির কাছে আহ্বান করছি, অনুরোধ করছি, আপনারা ঐক্যবদ্ধ হন, একতাবদ্ধ হন, এই দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। আজকে তারপরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে এই বিমান বিধ্বস্তর ঘটনা, এই দুর্ঘটনায় যে ছাত্রছাত্রীদের গার্জিয়ানরা তারা প্রবেশ করতে যাচ্ছিল, কিন্তু সেখানে সেনাবাহিনী কেন বাধা দিচ্ছিল তাদেরকে? আজকে যার যার সন্তানের জন্য, উদ্ধারের জন্য জনগণ আগিয়ে যাবে গার্জিয়ান হিসাবে, সেখানে জনগণকে, গার্জিয়ানদেরকে উদ্ধার কাজে লিপ্ত হতে দিচ্ছে না, তাদেরকে বাধা দিচ্ছে কেন? এই বাধা দেওয়ার জন্য আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এটারও সঠিক তদন্ত চাই, বিচার চাই। কেন সেনাবাহিনী এই ছাত্রদের গার্জিয়ানদেরকে বাধা দিল, তাদেরকে প্রবেশ করতে দিল না, উদ্ধার কাজ সম্পূর্ণভাবে উদ্ধার কাজে সহযোগিতা করতে সহায়তা করল না? সেই জন্য সেনাবাহিনীর যে সমস্ত এই দেশবিরোধী চক্রান্তকারীদের এজেন্ট বাস্তবায়িত করার যে সমস্ত এই এজেন্ট, পাকিস্তানি দোসরদের এজেন্ট বাস্তবায়িত করার জন্য বাংলাদেশে বর্তমান সেনা সদস্যদের মধ্যে যে সমস্ত দুষ্কৃতী সেনা সদস্য আছে, অবশ্যই তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এই দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কারণ আজকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে এই সেনাবাহিনীর মধ্যেও দেশবিরোধী চক্রান্তকারীরা ঢুকে গেছে। তাই এই জন্য আমি দেশের কাছে, দেশের জাতির কাছে আহ্বান করছি, অনুরোধ করছি, এই সেনাবাহিনীরও সংস্কারের প্রয়োজন আছে। এই যে সমস্ত এই দুষ্কৃতী সেনাবাহিনীর সদস্য, যে সমস্ত দেশবিরোধী চক্রান্তকারী সদস্যগুলো সেনাবাহিনীর ভিতরে আছে এখন সংযুক্ত, তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হোক এবং তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হোক, সঠিক বিচার করা হোক। সেনাবাহিনীকে পাকিস্তানি দূষণমুক্ত করা হোক। এই বর্তমান ফ্যাসিস্টের উপরে ডাবল ফ্যাসিস্ট ইউনূস সরকারকে পদত্যাগ করতে বাধ্য করা হোক, তাকে আইনের আওতায় নেওয়া হোক, সঠিক বিচার করা হোক। কেন আজকে আমাদের দেশের জনগণের উপরে সেনাবাহিনী গুলি চালাবে? যেখানে সেনাবাহিনী বলেছে যে আমরা আমাদের দেশের জনগণের উপর আমরা কোনো
গুলি চালাতে পারবো না। কেন আজকে এই সেনাবাহিনী কতার বেরখেলাপ করছে? কার স্বার্থে? যদি পাকিস্তানি দোসরদের এজেন্ট বাস্তবায়িত করার লক্ষ্যে এই ফ্যাসিস্ট রূপে ডাবল ফ্যাসিস্ট ইউনূস সরকারের অধীনে যদি তারা, তার নেতৃত্বে যদি তারা এই জনগণের রূপে এই গুলি হামলা চালিয়ে থাকে, তাহলে অবশ্যই এই সেনাবাহিনীকে জবাবদিহি করতে হবে, তাদেরকে এই দায়ভার নিতে হবে। আর যদি তারা বলে যে না, আমরা জনগণের ভালো চাই, তাহলে অবশ্যই এই সেনাবাহিনীকে এই অন্তর্বর্তীন অবৈধ ফ্যাসিস্ট রূপে ডাবল ফ্যাসিস্ট ইউনূস সরকারকে অ্যারেস্ট করতে হবে, আইনের আওতায় আনতে হবে, দেশের জনগণকে সঠিক বিচার পাইয়ে দিতে হবে। এটাই আর না হয় এই সেনাবাহিনীকে, এই বিমান বাহিনীকে এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এই বিমান বিধ্বস্ত হওয়ার দুর্ঘটনার দায়ভার তাদেরকেই বহন করতে হবে এবং সম্পূর্ণ দায়ভার তাদেরকেই নিতে হবে। আজকে এখানে এই পর্যন্তই। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন। এই বলে শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সর্বস্তরের সচেতন জনগণের। আবারও জিতবে আবার নৌকা, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।